সুপ্রিয় আখিরাতের ভাই ও বোনেরা, দোয়া শব্দের অর্থ আল্লাহকে ডাকা, কিছু চাওয়া, প্রার্থনা অর্থাৎ বিনয়ের সঙ্গে মহান আল্লাহর কাছে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করাই হলো দোয়া। কোরআন হাদিসে দোয়াকেই ইবাদত হিসাবে আখ্যায়িত করা হয়, যা সংক্ষেপে তুলে ধরা হলো আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে, লাঞ্ছিত হবে। সূরা মুমিন আয়াত 60 নম্বর। এই আয়াতে মানুষকে পরকালের সৌভাগ্য অর্জনে ইবাদতের প্রতি মনোযোগী হওয়ার কথা বলা হয়েছে, কারণ দোয়ার শরঈ এবং প্রকৃত অর্থ হলো চাওয়া, আর প্রয়োজন পূরণে আল্লাহর নিকট চাওয়াই ইবাদত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। তিরমিজি শরীফের হাদিস। তাই তো আল্লাহর মুখাপেক্ষী হওয়া এবং তার নৈকট্য লাভ করা ব্যতীত দুনিয়ার উন্নতি ও পরকালের মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। বিধায় আমাদেরকে দোয়া করার মাধ্যমে তার সঠিক ইবাদত করতে হবে। এই দোয়াকে আল্লাহ তাআলা ইবাদত হিসাবে অভিহিত করেছেন এবং সাহায্য লাভের মাধ্যম বানিয়েছেন, কারণ দোয়া বা ইবাদত ছাড়া মানুষের মুক্তির কোনো উপায় নেই। পরিশেষে বলতে পারি, যেহেতু কোরআন হাদিসে দোয়ার বিষয়ে বিশেষ তাকিদ দেওয়া হয়েছে, সেহেতু আমাদের দৈনন্দিন জীবনে নামাজ, রোজা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিপদ মুসিবত সহ দুনিয়ার যাবতীয় কল্যাণ ও পরকালের সফলতা লাভে আল্লাহর নিকট দোয়া করা উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইহ পরকালীন সকল বিষয়ে আল্লাহর নিকট সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, রিজিকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে সৎভাবে চাওয়া এবং প্রার্থনা করার জন্য উৎসাহিত করেছেন কিছু দোয়া, যা উত্তম রিজিক লাভে সাহায্য করে। আল্লাহ তাআলা আমাদেরকে এসব দোয়া শিখিয়ে দিয়েছেন। স্ক্রিনে আপনারা যে দোয়াটি দেখতেছেন, এই দোয়াটি যদি আপনি সকাল এবং সন্ধ্যা পাঠ করেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবেন। স্ক্রিনের লেখা অনুযায়ী আমি দোয়াটি উচ্চারণ করছি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসিলি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসিলি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। দোয়াটির উচ্চারণ স্ক্রিনে আপনারা দেখতেছেন এবং এর অর্থ আপনারা দেখতেছেন। অর্থ আমি পাঠ করছি। হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আরেকটি দোয়া আছে, যে দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করলে মুমিনের রিজিকের সংস্থান এবং হারাম থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী একটি দোয়া। আপনার চাকরি হয় না, আপনি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি, তাহলে সকাল সন্ধ্যায় দোয়াটি পড়েন, আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হবে, রুজি অন্বেষণের ব্যবস্থা হবে। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি দোয়াটি আবারও পড়ছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসটির বাংলা উচ্চারণ স্ক্রিনে আপনারা দেখতেছেন, এখান থেকেও পড়ে নিতে পারেন এবং অর্থ আমি পাঠ করছি, অর্থ জেনে নিচ্ছি। হে আল্লাহ, আমাকে তোমার হালাল দ্বারা হারাম থেকে বিরত রাখো এবং তোমার অনুগ্রহ দ্বারা অন্যদের থেকে আমাকে পরিতৃপ্ত করো।